বহরমপুরের টোটো আর ট্রেকার চালকদের নিত্যদিনের বচসা এবার বড়সড় রূপ নিল। জাতীয় সড়কে অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ও হুমকির প্রতিবাদে হঠাৎ করেই বহরমপুরে ট্রেকার পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ট্রেকার অ্যাসোসিয়েশন। ট্রেকার চালকদের অভিযোগ, সরকারি কর দিয়ে গাড়ি চালালেও রুট পারমিট ছাড়া হাজার হাজার টোটো অবাধে ছুটছে জাতীয় সড়কে। ৩০-৪০ কিলোমিটার দূরপাল্লার রুটেও টোটো চলায় দেখা দিচ্ছে মারাত্মক যানজট ও দুর্ঘটনা। সমস্যা সমাধানে প্রশাসনের কড়া পদক্ষেপের দাবিতে এখন স্তব্ধ বহরমপুরের পরিবহন ব্যবস্থা। আজকে যে ঘটনাটা ঘটেছে, আমাদের যে টেকার স্ট্যান্ড, যেখান থেকে আমরা টেকারগুলো মুভমেন্ট করি, ওখানেও যে ব্যাটারি চালিত যে অটোগুলো মাহিন্দ্রা, ওই গাড়ি যে ড্রাইভার, সে আমাদের ড্রাইভারকে হুইপ দেয়, চল তুই আমার ওটাতে যাবি, বোম মারবো, গুলি করব। এই হুইপ আমাদের স্ট্যান্ডে, এই ভয়ে আমাদের যে 6টা ইউনিটে যে টেকার চলে, সব ড্রাইভাররা ওই ভয়ে ওনারা গাড়ি বন্ধ করে দিয়েছেন, যে আমরা যদি রাস্তায় যে আমাদেরকে যদি মারে, এই বলে আমাদের গাড়িগুলা ওরা বন্ধ করে দিয়েছে। ওরা করছে কেন? এখন আমরা আমাদের স্ট্যান্ডে আমরা প্যাসেঞ্জার তুলতে স্বাভাবিক তো বারণ করবো, একেই তো প্যাসেঞ্জার না, টোটো অটো তো শেষ। আমরা সব থেকে সরকারি রেভিনিউটা বেশি দিই। আমরা ইয়ারলি একটা 15 বছর ঊর্ধ্বে যে গাড়িগুলো আমাদের 17,300 ফিটনেস ফিজ, আর অ্যাডিশনাল আর প্রফেশনাল ট্যাক্স মেলে 15,400, টোটাল আমরা 32,400 টাকা ইয়ারলি আমরা সরকারি রেভিনিউ দিই। আর একটা টোটো অটো বাৎসরিক ইয়ারলি 600 থেকে 650 ওরা সরকারি রেভিনিউ দেয়। তাও আমাদের কিন্তু জায়গা নেই, ওদের যে সংখ্যাই বেশি। আমাদের আগে গাড়ি ছিল 350 থেকে 400 গাড়ি ছিল, সেই গাড়ি কমতে 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 এখন 150টায় ঠেকেছে। কিন্তু তাতেও আমরা এই যে সরকারি যে রেভিনিউটা দিতে পারছি না, তাহলে আমরা যাব কোথায়? তাহলে আমাদেরকে না আমরা সে ঘরকা না ঘটকা না চালাতে পারছি, না বন্ধ করতে পারছি। আমাদের একটা গাড়িতে স্টাফ আছে 2 জন করে, একটা মালিক, অনেকে জড়িত আছে, যে গ্যারেজ, পাম্প, এইভাবে আমরা অনেকগুলো একটা ট্রেকারের ওপর পরিবার নির্ভরশীল। তা এখন যেটা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, যে অটো টোটো স্টেট হয়ে ন্যাশনাল হাই উঠবে না, কই আমাদের জেলাতে সেরকম দেখতে পাচ্ছি না। এখন কে দেখবে সেটাও বলতে পারছি না। এই পরিস্থিতিতে আমরা কী করবো ভেবে পাচ্ছি না। এখন ড্রাইভার, আমরা কথা বলেছি প্রশাসনের সঙ্গে, তা প্রশাসন বলেছেন যে দেখবো। এই তো আপনাদের কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ওই গাড়িগুলো, যেটা সরকার যেটা বলেছেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যে ওই ন্যাশনাল হয়ে আর স্টেট হয়ে বন্ধ হয়ে যাক, যেটা বলেছেন। আর একটা ব্যাপার, ওই গাড়িগুলোর তো পারমিট নেই, ওই যে ইলেকট্রিক চালিত যে অটোগুলোর কোনো পারমিট নেই। তা সরকার তাদেরকে পারমিট দেখ, আর তারাও পারমিট নেক, এবং পারমিটটা নেক আপন থানা ওয়াইজ। যেমন হরিহরপাড়ার যে থানা, ওই থানার এলাকায় যে গাড়িগুলো আছে, যে তাদের রেসিডেন্সিয়াল, তাদের আই কার্ড দেখে সেই এরিয়ার মধ্যে পারমিটটা দেওয়া হোক। হরিহরপাড়া থেকে আচ্ছা, কোন রাস্তা দিয়ে আসলেন? রাজ্য সড়ক না জাতীয় সড়ক? কোন রাস্তা দিয়ে আসলেন? আপনার ভাগনি হয়ে তো হয়তো কুমড়িরা ঘাট হয়ে এটা দিয়ে আসছে। রাজ্য সড়ক না লোকাল হয়ে তালতলার এইটা দিয়ে আসলাম, রোড উঠেনি তো চেলটা বিল দিয়ে আসলাম। এই যে আপনাদের রুট কি রয়েছে, রুটের কোনো চার্ট আছে বা আপনাদের কোনো রুট করা আছে, পারমিট করা আছে? পারমিট তো করা আছে, লাসি ফাসি করা আছে, এখন দেখা যাক কি হচ্ছে, এখন হবে। মানে রুট পারমিট হয়নি এখন? এখন রুট পারমিট হয়নি, পারমিট এইভাবেই চলছে, সব যেভাবে চলছে। ঠিক আছে, এরকমভাবে নিত্যদিন যাতায়াত করেন আপনি? আমি তো সবাই মিলে যেটা করছে সেটা আমরাও করছি। পারমিট ছাড়াই গাড়ি চলছে? পারমিট বলতে গেলে এইরকমই, যেরকম ভাবে চলাচ্ছে সেরকম ভাবেই চলছে। বন্ধ করে দিলে সবারই বন্ধ করবে, চালালে সবারই যাবে, যেভাবে চলছে সেইভাবেই চালাচ্ছি আমরা। আপনারটা কি হয়েছে? আপনারটা কি পারমিট আছে না নাই? পারমিট বলতে গেলে যেভাবে চলছে পারমিট আছেই, এইরকমই।
যেরকম মহিন্দ্রা টেকাররা যেরকম ভাবে পারমিট করে চালায় গাড়ি, একটা রুট নির্দিষ্ট রুট থাকে, আপনাদেরকে সেরকম নির্দিষ্ট রুট আছে? রোড বলতে গেলে তো এমনি তো রোড দিয়েছে আপনাকে? রোড তো নেই এমনি তো কি নাম আপনার? আমার নাম শেখ নাজির হোসেন। হ্যাঁ, শেখ নাজির হোসেন। আমাদের যে সাদা গাড়ি ও ব্যাটারি চালিত যে সমস্ত গাড়ি, সেই সমস্ত গাড়ি অহরহ বহরমপুর শহরে প্যাসেঞ্জার নিয়ে রীতিমতো প্রবেশ করছে। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যদি প্রতিবাদ করতে যাই, তারা মারধরের হুমকি দিচ্ছে। এবং কিছুদিন আগে আমরা একটু লক্ষ্য করলাম যে মাননীয় সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছেন যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে কোনো টোটো এবং অটো চলাচল করতে পারবে না, এই মর্মে একটা রায় ঘোষণা করেছেন। তথাপরি আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং মহাশয় তিনিও ঘোষণা করেছেন যে অটো এবং টোটো রাজ্য সড়কে চলাচল করার জন্য দেওয়া হয়নি, যেহেতু ওদের কোনো রুট পারমিট নেই, ওরা অলিতে গলিতে চলবে। তা আমি আশা করব এই জিনিসটা যেন অতি সত্বর প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। আজকে কি ঘটনা ঘটেছিল? আজকে হচ্ছে ওই ঘটনা যেটা বললো আপনার সভাপতি সাহেব, যে সাদা গাড়িরা জোর জবরদস্তি করছে, প্যাসেঞ্জার তোলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করলে বলছে মারবো, ধরবো, বোম মেরে উড়িয়ে দেবো তোদের গাড়ি। স্বাভাবিক কারণেই ড্রাইভার আর আতঙ্কিত হয়ে গাড়ি চলাচল করা বন্ধ করে দিয়েছে এবং জীবনের রিস্ক নিয়ে না গাড়ি আজকে সমস্ত টেকারই বন্ধ, মানে জীবনের রিস্ক নিয়ে কেউ ড্রাইভার চালাতে চাইছে। দেখা যাক প্রশাসন থেকে কি গ্রিন সিগন্যাল পাওয়া যায়। আমাদের টিকারগুলো লাইন বাই লাইন যেভাবে চলে সেভাবেই আমরা চলাচল করি। একটা অবৈধ টোটো ইলেকট্রিক গাড়ি এসে প্যাসেঞ্জার তুলে আমরা বাধা দিই যে আমাদের স্ট্যান্ডে প্যাসেঞ্জার তুলো না। তো ওরা গায়ের জোর দেখিয়ে মারবো, হাত পা ভেঙে দেবো, গুলি মারবো, বোম মারবো, এমন করে ভয় দেখাচ্ছে। আতঙ্কে আছে। এবার এইভাবে যদি আমরা চলাচল করি, বাই চান্স কিছু হয়ে গেলে প্রশাসন তো আমাদেরকে দেখবে না, আমার ফ্যামিলিটাকে তো কেউ দেখবে না। যেহেতু সংখ্যায় বেশি বলে আপনারা ভয় পাচ্ছেন, হ্যাঁ, কি চাইছেন? আমরা চাইছি সুস্থভাবে চলাচল করতে পারি, যেভাবে যেন ইলেকট্রিক গাড়িগুলো যেন বন্ধ হয়। এতেও সাহস ওরা পাচ্ছে কোথা থেকে? সাদা গাড়িগুলো। আর ওটা তুমকুল বহরমপুর। কি নাম আপনার? আমার নাম মাসুদ শেখ। আপনাকে ভয় দেখিয়েছে? হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছে, আর একজন আছে। আপনি কি করেন? আমি চালক, ট্রেকার চালক। ট্রেকার চালক। বাস স্ট্যান্ড থেকে, আমাদের স্ট্যান্ডে টেকার স্ট্যান্ড থেকে আপনাদের প্যাসেঞ্জার তাতে আপনি বাধা দেওয়া। বাধা দিয়ে আমাদের ঝামেলা রোধ দিয়ে তারপরে ওই তো এবার আসলে তুই আসলে তুই আমার গ্রামের লোক, আসলে তোর পা এখন ভেঙে দেবো, তখন বম মারবো, এরকম এরকম কথা। ওই 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 ভয়ে আমরা যাইনি গাড়ি নিয়ে। বন্ধ করো। হ্যাঁ, টোটো যে কয়েকদিন আগে তোমাদের কাছে কোনো খবর এসেছে যে জাতীয় সড়ক কিংবা রাজ্য সড়কে টোটো চালানো যাবে না, এরকম কোনো খবর তোমাদের জানানো হয়েছে? না না। আচ্ছা, তোমরা কি কোনো রুট দিয়ে চালাও গাড়ি? হ্যাঁ, তোমাদের কোনো রুট আছে? না, রুট নাই। তাহলে কিভাবে চালাও? রোডে বেসে কোম্পানি চালাচ্ছে এরকম। কতদিন ধরে টোটো চালাচ্ছ? 1 বছর। কোথা থেকে কত পর্যন্ত তুমি যাও? হরিয়ারপাড়া থেকে বাস স্ট্যান্ড বহরমপুর। কি নাম তোমার? আশরাফুল শেখ।